ভারতের একমাত্র চাইনিজ কলোনি একদম এই খোদ কলকাতার মধ্যেই রয়েছে সেসব ঐতিহ্য। আছিপুর থেকে চৌবাগা, টেরিটি থেকে ট্যাংরা, ইতিহাসের সাথে বর্তমান চিত্রটাও তুলে ধরবো আজকে। শুরু করলাম ট্যাংরা দিয়ে। সকাল সকাল হেঁটে কলকাতা দেখার এটি তৃতীয় পর্ব। এর আগে দুটো রবিবার দুরকম হেরিটেজ ওয়াক হয়েছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই দেখবেন। কিন্তু কালী মন্দির, তাও আবার চাইনিজ। বাঙালি হিন্দু আর চাইনিজ কালচারের এরকম অদ্ভুত এক মেলবন্ধন এখানে দেখা যায়। এই মন্দিরগুলো বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে আছে, ফলে ভেতরের দৃশ্য আর দেখা হলো না। তবে শতবর্ষ পুরনো এই সিমেট্রিতে প্রবেশাধিকার পাওয়া গেল। আগাছায় ভরে যাওয়া কংক্রিটের মধ্যেও স্পষ্ট দেখা মেলে জন্ম মৃত্যু সালগুলো। এই সিমেট্রি 122 বছর আগে শুরু হলেও বর্তমানে অ্যাক্টিভ আছে, এখনো সমাধিস্থ করা হয়। এটা ফিউনারাল প্লেস। মৃত মানুষদের এখানে রেখে প্রার্থনা করা সহ বিশেষ দিনগুলোতে ফল ফুল সহযোগে মৃত আত্মাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। বর্তমানে শহরে যে 7টি চাইনিজ সিমেট্রি আছে তার মধ্যে এই ট্যাংরা অঞ্চলে 6টা আছে। তবে কংক্রিট আর বহুতলের আগ্রাসনে সেসবও কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ আছে। এই পি.মে স্কুলে আগে একমাত্র ম্যান্ডারিনেই পড়াশোনা হতো। 2009 সাল থেকে স্কুলটি বন্ধ হয়ে যায়। শহরের একমাত্র চাইনিজ স্কুল হিসেবে এই স্কুল যে হেরিটেজ তা বলাই বাহুল্য। ট্যাংরা আসবেন আর এই দৃশ্য দেখবেন না তা তো হয় না। চামড়ার কারখানা এখনো যে রয়ে গেছে সেটা দেখাই যাচ্ছে। আমরা কোথাও গেলে ভালো মন্দ সব রকম দৃশ্যই তুলে ধরার চেষ্টা করি। এই ট্যাংরা কিন্তু নিউ চাইনিজ টাউন হিসেবে পরিচিত। চাইনিজরা মূলত দুটো কাজ শুরু করে, কাঠের কাজ এবং জুতোর ব্যবসা। এখানে চাইনিজ কলোনি গড়ে উঠলেও 2004 সালে হাইকোর্টের রায় এই অঞ্চল থেকে চামড়া কারখানা তুলে দেওয়ার কথা ওঠে। এখনো যে কিছু রয়ে গেছে তাই আমরা ঘুরে দেখছিলাম। উনিশশো 30-40-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ চীন থেকে বড় সংখ্যক মানুষ রিফিউজি হয়ে কলকাতায় চলে আসে। বর্তমানে তাদের সংখ্যা নিতান্তই কম, কিন্তু যে কটা ঘর আছে তা এক নজরে দেখে বুঝে নেওয়া যায়। লাল রং আর ম্যান্ডারিন স্ক্রিপ্টে এরকম দৃশ্য দারুণ লাগে দেখতে। ট্যাংরা ঘুরতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গেল। ঘোরা মানেই তো খাওয়া। আমরা সবসময় এরকম দল বেঁধেই ঘোরাঘুরি করি। এরকম ঘোরার দৃশ্য আপনারও নিশ্চয়ই ভালো লাগে। আমাদের সাথে ঘুরতে চান নাকি? তাহলে ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন। প্রতিদিন ঘোরার ছবি আর তথ্য পোস্ট করি সেখানে। আর প্রতিটা ঘোরার খবর সবার আগে ওখানেই পোস্ট করি। কিন্তু এখানে অনেকগুলো বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট আছে। তো সেই চাইনিজ রেস্টুরেন্টগুলো প্রত্যেকেই এখানে কম বেশি জানেন, যেখানে যে চাইনিজ রেস্টুরেন্টগুলো এখানে আছে। ও সরি, ইন্দো চাইনিজ। তো ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট এখানে অনেকেই নাম করা আছে, অনেকে খেতেও এসছেন হয়তো। আমরা এখানে বড় কোনো রেস্টুরেন্টে ঢুকিনি, আমরা একটা ইটালিতেই ঢুকেছি। এবার এখানে এসে
পরপর অনেকগুলো আইটেমে অর্ডার দিয়ে দিয়েছি। তো মোমো দিয়ে শুরু হয়েছিল এবং মোমো থেকে তারপর আস্তে আস্তে আমরা নুডলসে গেছি, হাক্কাতে গেছি, ওয়ান্টন নুডলসে গেছি, চিলি চিকেনে গেছি এবং সাপের মতো ওয়ান্টনে গেছি। সাপ না, অদ্ভুত দেখতে। বড় রেস্টুরেন্টের থেকে ছোট ছোট চাইনিজ ইটারিগুলো আমাদের বরাবরের পছন্দের। আর দল বেঁধে ঘুরলে খাবার ভাগ করে খাওয়ার যে আনন্দ তা অন্য কিছুতে নেই। ইটস লাইক শেয়ারিং ইজ কেয়ারিং। আমাদের ঘোরাঘুরির মূল মন্ত্রই কিন্তু তাই। আপনাদের সাথে সব শেয়ার করছি সেই ভাবনা থেকেই। এই কাজ কেমন লাগছে জানাতে ভুলবেন না যেন। এই সিআইপি সেমিট্রি বৃহত্তম ছিল। বর্তমানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এখানে গেলে খুঁজে পাওয়া বেশ দুষ্কর, তাই আমি গুগল লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সালে এই কলকাতা থেকে প্রকাশ পেত ওভারসিজ চাইনিজ কমার্স অফ ইন্ডিয়া। 4 পাতার এই নিউজ পেপারের সারা ভারতে বেশ নাম ছিল। বর্তমানে আর ছাপা না হলেও তার চিহ্ন এখনো রয়ে গেছে। ঠিকানাটা থেকে বোঝাই যাচ্ছে এটা টেরিটি বাজার অঞ্চল। 1924 থেকে শুরু ট্রেডিশনাল চাইনিজদের এই চার্চেই একসময় বিখ্যাত নানকিং রেস্তোরাঁ ছিল। এই গি হিং চার্চ তৈরি হয় 1920 সালে। প্রতিটি চার্চই নির্দিষ্ট কমিউনিটির জন্য তৈরি হয়। এই সি ওো চার্চ আসলে সি উই প্রভিন্স কমিউনিটিদের জন্য তৈরি। 1908 থেকে শুরু এই চার্চের বিল্ডিং এ বিখ্যাত সি উই রেস্টুরেন্ট অবস্থিত। লাল আর সবুজের ক্যাটক্যাটে রং আপনার দৃষ্টি আলাদা করে যে কাটবে তা বলাই বাহুল্য। এখানে রুয়ান জিও, লিয়ান সিনেং, লু ব্যান এবং টং আচিও দেবতা হিসেবে পূজিত হন। আমাদের শহরের অলিতে গলিতে কত স্মৃতি, কত গল্প। আপনারও নিশ্চয়ই কিছু ভেসে উঠছে। কমেন্ট করুন না, মত বিনিময় হোক এই ছোট্ট পরিসরে। এই দৃশ্য শহরের মানুষের কাছে যে পরিচিত তা বলে দিতে হবে না। ব্রেকফাস্টের জন্য বিখ্যাত এই নিয়ে আলাদা করে অন্য এক এপিসোড থাকবে। আজ শুধু কিছু ঝলক রইল। চাইনিজ গরম গরম ব্রেকফাস্টের সাথে কাঁচা আইটেমও পাবেন। বাড়িতে এনে ভেজে খাবার সেই সুযোগও আছে। সব থাকবে চাইনিজ ব্রেকফাস্ট এপিসোডে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। প্রতি শনিবার এরকম নতুন নতুন এপিসোড থাকবে আপনাদের জন্য। দারুণ জিনিস। একেবারে চারদিকে শুধু ঠিক আছে, তেল আর তাই পাও। কি আছে ভিতরে? পোর্ক, আচ্ছা, শুয়ার, ভালো খেতে। দারুণ। কলকাতার পুরনো রাস্তাগুলোর মধ্যে একটা অন্যতম রাস্তা এবং এখন এখানে যেখানে দাঁড়িয়ে আছি তার কারণ হলো এই যে রাস্তাটা ধরে সোজা চলে গেলে পরপর সব চাইনিজ দোকানগুলো আছে যেগুলো এখনও
চাইনিজ কালচারটাকে এই কলকাতার বুকে বাঁচিয়ে রেখেছে। যেমন একদম সামনে এটা রয়েছে ওয়াচং অ্যান্ড কো, এবং আর একটা দুটো দোকান পরেই রয়েছে ডি শিন অ্যান্ড কো, এবং এখানে একদম লাইন ধরে পরপর যদি আমি লালবাজার অব্দি হেঁটে যাই না, তো পরপর সব চাইনিজ এসব দোকানগুলো পড়বো। শহরে চাইনিজ কমিউনিটি কমছে ব্যাপক হারে। এই দোকানও হাতে গোনায় দেখা মেলে। বেন্টিং স্ট্রিট দিয়ে হেঁটে গেলে এই হেডিংওয়ালা লেখাগুলো নজর কাটতে বাধ্য। এটা চৌবাগায়। ট্যানারিগুলো বানতলায় শিফট করার পর থেকে এখানে এই মন্দিরের কাজ শুরু হয়। করোনা কালের জন্য ভেতরে প্রবেশ না করার দুঃখ তো থাকছে। যাই হোক, আমরা কিন্তু এগুলো দেখতে বেরিয়েছি দ্বিতীয় দিনে, এবং এই জায়গা থেকেই পাড়ি দেব অন্য এক জায়গায়।